দেশের বাজারে বাড়তি চাহিদা থাকায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে বেড়েছে কাঁচা মরিচের আমদানি। এতে দাম কমেছে স্থানীয় বাজারে। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে এই গত এক সপ্তাহ ধরে ব্যাপক হারে বেড়েছে কাঁচামরিচের আমদানি। বিশেষ করে চলতি বছর যেহেতু এবার অতিরিক্ত বর্ষা, বিশেষ করে বৃষ্টি হতে ফলে ফসলি জমিতে আসলে বেশ কিছু কাঁচামরিচের যে জমি সেগুলো তো নষ্ট হয়ে যাওয়ার ফলে উৎপাদন ব্যাপক হারে কমে যায়, যার ফলে অতিরিক্ত চাহিদার কারণে মূলত ভারত থেকে আমদানির অনুমতি দেয় সরকার। সোনামুদ্দি স্থলবন্দর দিয়ে আমরা দেখছি গত চলতি মাসের 15 তারিখ পর্যন্ত 1164 মেট্রিক টন কাঁচামরিচ এসেছে। তার আগের মাসে আমরা যদি বলি 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 381 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় আসলে কাঁচামরিচের যে আমদানি সেটি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গতকালকেও এখান দিয়ে আসলে 156 মেট্রিক টন পেঁয়াজ এসেছে। শনিবার তার আগের দিন 135 মেট্রিক টন পেঁয়াজ এসেছে, অর্থাৎ গড়ে 120 থেকে 30 মেট্রিক টন করে কাঁচামরিচ এখান দিয়ে আমদানি হচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় বাজারগুলোতেও এর প্রভাব পড়েছে। গত এক সপ্তাহ আগেও যে সমস্ত পাইকারি ও খুচরা মূল্যের যে সমস্ত কাঁচামরিচের দাম ছিল 180 থেকে 20 টাকা করে, আজকেও আমরা বাজার দর দেখেছি স্থানীয় বাজারগুলোতে 120 থেকে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে তা 100 থেকে 140 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং স্থানীয় কৃষকরা বলছেন যে আসলে এই আর কয়েকটা দিন, যেহেতু এখন আবহাওয়া অনেকটাই আসলে শুষ্ক এবং বৃষ্টিপাতের পরিমাণটাও কমে গেছে, নতুন করে বীজতলা অনেকেই তৈরি করেছেন, অনেকেই কাঁচামরিচের আবাদটা করেছেন এবং যে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল কাঁচামরিচের যে সমস্ত ফসলি জমিগুলো সেগুলো তারা অনেকটাই রিকভার করতে পেরেছেন, যার কারণে হয়তো আর অল্প কিছুদিনের মধ্যে দেশীয় যে কাঁচামরিচ সেটা আসলে বাজারে আসবে বলে মনে করছেন তারা। এবং তারা বলছেন যে এই দেশীয় যে কাঁচামরিচ সেটি সরবরাহ বাড়লে সেক্ষেত্রে আসলে এই ভারতীয় যে কাঁচামরিচ সেটির আমদানির পরিমাণটা কমবে এবং যে দাম সেটি আসলে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে কাঁচামরিচ আমদানির সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।